মাহে মুহররমের অনেক ফজিলত আছে, রোজার ফজিলত আছে। আমরা এই মর্মে কয়েকটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। ইবাদতের ক্ষেত্রে মানুষকে উৎসাহ করা ভালো, না করলেও পারেন, না করলেও আবার কেউ কেউ তো এমনও বলে ফেলবে যে এটা রাখলে নাকি জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ, মুহররমের রোজা রাখলে জাহান্নামে, এরকম ওয়াজও আমাদের দেশে হয়। আল্লাহ মাফ করে দেখ আমাদেরকে। আল্লাহ, শুনুন হাদিস শরীফ শুনুন। আমরা জিম্মাদারি নিয়ে কথা বলি, পকেট থেকে না। এখানে আমার হাতে যেটা আছে আলহামদুলিল্লাহ, এটার মোকাবেলাও করার মতো ক্ষমতা পাওয়া যাবে না। কিন্তু সমস্যা হলো আমাদের কি জানেন, আমরা ফেস টু ফেস কথা বলতে জানি না। এটা যদি হইতো যে হুজুর আপনি যে বললেন এটা কি আসলেও আছে, এটা হলো মূল, এটা হলো আসল। এখন আমরা কি করি জানেন, আমার মনের মতো হয়েছে না তো এরকম করি। তো এটা না করে যদি করতাম যে এই ঠিক আছে উনি যে বললো কথাটা, ফোন দিতে পারি, কথা বলতে পারি, সাক্ষাৎও করতে পারি। কারণ আমরা তো আর এত বড় নেতা না যে কাউকে জেলে ঢুকিয়ে দেব। আমাদেরকে কেউ ভয়ে সালাম দেয় না, না, মহব্বতে সালাম দেয় সবাই। নেতারা সে ভয়ে সালাম দেয়, সালাম না দিলে আমার পথ চাইবে। আপনারা কষ্ট পেতে পারেন, এটা বাস্তব বিষয় যেটা, কিন্তু আমাদেরকে কেউ কি ভয়ে সালাম দেয় নাকি? না, মহব্বতে দেয়। আরে আমি গোলাম মোহাম্মদ, বয়স এখন কত হয়েছে, আমার বাবার বয়সী আমাকে সালাম দেয় না, আমার বাবার বয়সে আমাকে বাবা বাবা বলে ডাকে না, তো কেন ভয়ে? না, কিসের ভয়? মহব্বতে। আমরা তো নেতা বেতা না, তো আমার কাছে ভয় কিসের? মহব্বতে আসতে পারেন, কথা বলতে পারেন। তারপরে আমরা চাই সঠিক জিনিস নিয়ে বাঁচতে চাই। আনাবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফজালুস সালাতি বা'দাল ফারিদাতি সালাতুল লাইল, রাওয়াহু মুসলিম। হাদিস শরীফ থেকে অনেক কিছু বুঝতে পেরেছেন যারা আরবি বুঝেন, এটা মুসলিম শরীফের হাদিস এবং অনেক কিতাবে আছে। আবু হুরায়রা থেকে বর্ণনা, আমার রাসূল বলেন রমজান মাসের পর সর্বোচ্চ রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। সময় যেহেতু আমরা অল্প অল্প করে বলে দেই, রমজানের পরে যদি মুহররমের রোজার ফজিলত হয় তাহলে রাখার জন্য উৎসাহ দেওয়া ভালো না? না, আমি বলে দেবো এটা রাখলে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ, এরকম ওয়াজ আমাদের দেশে হয়। আর ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ। তারপর রাসূল বলছেন এই রোজাটার মূল হাকিকত আসলো কোন জায়গা থেকে? ওয়াকাদ জাআ ফিল হাদিসিশ শরীফি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াওম আশুরা ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াওম আল্লাযী তাসুমুনাহু ফাকালু হাযা ইয়াওমুন আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু فصام موسى شكرا فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم فنحن احق واولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وامر بصيامه متفق عليه। এটা বুখারীতে আছে, মুসলিমে আছে, মিশকাত শরীফে আছে। আল্লাহু আকবার, অনেকগুলি কিতাবে আছে। অর্থাৎ এটা অনেক লম্বা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আগমন করলেন, তো মদিনায় আগমন করে দেখে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। এটা ব্যাখ্যা করলে অনেক সময় লাগে, আমি শর্ট করে বলে দেই। আমার নবী মদিনা হিজরত করে যখন গিয়েছে, গিয়ে দেখে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। তো আমার নবী জিজ্ঞেস করলেন, এই ইহুদি সম্প্রদায়, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তো তারা বলে এই দিনে আমাদের তারা মুসা নবীকে যিশু বলে ডাকে, যে আল্লাহ তাআলা মুসা নবীকে ফেরাউনের হাত থেকে রক্ষা করার কারণে আমরা এই দিনে রোজা রাখি। অর্থাৎ ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে আর আমাদের মুসাকে আল্লাহ রক্ষা করেছে। ইহুদিরা কিন্তু মুসা নবীকে মানে বলতে কাটসাট মানা আর কি, আল্লাহ মাফ করে দেখ, এটা ভিন্ন কথা। তো মুসা নবী আল্লাহ রক্ষা করেছে এবং ফেরাউনকে ধ্বংস করেছে। আমরা এই দিনকে অনুসরণ করে আমরা এই রোজাটা প্রতি বছর পালন করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসা নবী তো ইহুদিদের নবী না, মুসলমান ধর্মের নবী। তখন নবী বলছেন, তোমরা যদি ওই দিনকে স্মরণ করে রোজা রাখতে পারো তাইলে মুসা নবীর ব্যাপারে তোমাদের চেয়ে আমাদের তো হক বেশি। আমি বলে দিলাম আজ থেকে আশুরার এই 10 তারিখও রোজা রাখবো, আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখও রোজা রাখবো। কেন বলছেন জানেন? কারণ একটা রাখলে ইহুদিদের মতো হইয়া যাবে না, তো ইহুদিদের সাদৃশ্য হওয়া যাবে না। ইহুদিরা নামাজ পড়ে, কিরকম নামাজ পড়ে জানেন? এদের নামাজের রুকু নাই, এদের নামাজের রুকু। আল্লাহ কি বলছে? ওয়ারকাউ মার রাকিঈন। আল্লাহ বলছে তাদের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য আল্লাহ বলছে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো। সিজদা মূর্তি পূজারই তো করা হয় না?
মূর্তিকেও সেজদা করা হয়, মানুষকেও সেজদা করা হয়, হ্যাঁ মাঝে মাঝে অনেক জায়গায় ভুল জায়গায় সেজদা করা হয়। এই জন্য আল্লাহ বলছে না সেজদাকারীদের সাথে সেজদা, আল্লাহ বলছে ওয়ারকাউ মার রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। অর্থাৎ ইহুদিদের নামাজে রুকু নাই, তোমরা ওই রুকু দিয়ে তারপরে নামাজ পড়ো। তাহলে আল্লাহ রাসূল বলছে আমি বেঁচে থাকলে আগামী বছর 9 তারিখে রোজা রাখবো। এইজন্য মুহররমের রোজা কয়টা রাখা লাগে? কমপক্ষে 2টা রোজা, 9 তারিখ অর্থাৎ 10 তারিখ। আর অনেকে আলহামদুলিল্লাহ 1 তারিখ থেকে 10 তারিখ রোজা রাখে। শুকরিয়া আল্লাহ দরবারে আছে অনেকে, আল্লাহ হয়তো তাদের কারণে আমাদেরকে বাঁচিয়ে রাখছে। আর কত মানুষ আছে অনেক ইবাদত করে, অনেক মানুষ আছে, আল্লাহু আকবার। হাদিস শরীফে আছে। তারপরে আচ্ছা অনেক লম্বা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররমের ব্যাপারে অনেক সুন্দর সুন্দর হাদিস শরীফ বলেছেন। আপনারা বুড়িচনবাসী ধন্য, আশ্চর্য হয়ে গেলাম। এই বুড়িচনের এই গত 1 বছরের ভিতরে এই জমিনের নিচে একটা মনে 18 মাস আর একটা প্রায় 4 মাস পরে মাটির নিচে অক্ষত লাশ পাওয়া গেছে। এগুলি কি জানেন? এগুলির হাকিকত সবাই বুঝবে না। এগুলির হাকিকত হইল সবকিছুর মৃত্যু আছে, নবীর প্রেমের মৃত্যু নাই। নবীর প্রেমের মৃত্যু নাই। যারা হব্বে রাসূলের বাগানে বিক্রি হয়ে গেছে, হ্যাঁ দুনিয়ার কোন জায়গায় বিক্রি হলে আপনার লাশ আমার লাশ খুঁজেও পাওয়া যাবে না। রাসূলুল্লাহর প্রেমের বাগানে যদি বিক্রি হওয়া যায়, রাসূলুল্লাহর প্রেমের বাগানে যদি বিক্রি হয়ে যায়, তাহলে ওই যে আগানগরের হাজী গফুর সাহেবের মতন আরেকজনের যে ক্যান্টনমেন্ট এলাকায়, আরেকজনের খবর পেলাম টাঙ্গাইলে, কিছু নয় খবর পেলাম হবিগঞ্জে। এই আশেকরা কেন জানেন? এরা হব্বে রাসূল অন্তরে এমন ভাবে ধারণ করেছে, মাটিয়ে তাদেরকে স্পর্শ করবে না। এটা তাদের জন্য সম্মান দুনিয়া এবং আখিরাত। আল্লাহ আমাদেরকে ওইভাবে জিন্দেগি নসিব করুক। কত ভালো লাগে যদি দুনিয়া আখিরাত আমরা কামিয়াবি হতে পারি। দুনিয়া আখিরাত আমরা যাতে আল্লাহ কামিয়াবি নসিব করুক। আওয়াজ করে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসেন কাছে কবুল